কোরআনে কারীমের দায়িত্ব হচ্ছে আমাদের প্রতি 5টি। শব্দগুলো মুখস্থ করবেন, তারপরে বাসায় চলে যাবেন। নাম্বার 1, কোরআনে কারীমের প্রথম দাবি হচ্ছে মানা। কোরআনকে আগে মানতে হবে। কোরআনে কারীমের 2 নম্বর দাবি হচ্ছে জানা। কোরআন নিয়ে গবেষণা করতে হবে, জানতে হবে। কোরআনে কারীমের 3 নম্বর দাবি হচ্ছে পড়া। কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীমের 4র্থ দাবি হচ্ছে কোরআন অনুযায়ী নিজকে গঠন করা, যার নাম হলো আমল। কোরআন নিয়ে আমল করা। কোরআনে কারীমের 5 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন যতটুকু জানি ততটুকু মানুষের কানে পৌঁছাইয়া দেওয়া। তো সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা বুঝলাম এই কোরআনে কারীমের দাবি হলো মুসলমানের প্রতি 5টি। 1 নম্বর দাবি হলো কোরআনকে মানতে হবে। শুধু আমি হাদিস মানলাম, কোরআন মানলাম না হবে না, অথবা শুধু কোরআন মানলাম হাদিস মানলাম না, আহলে কোরআন দাবি করলে তাও হবে না। কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। এই মানার নাম হলো ঈমান। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك। আল্লাহ পাক কোরআনে কারীমের শুরুতে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে অনেক খুসুসিয়াত, বৈশিষ্ট্যের কথা, আওসাফের কথা আল্লাহ পাক বলেছেন। তন্মধ্যে আল্লাহ পাক বলেছেন মুত্তাকি হওয়ার জন্য একটি খুসুসিয়ত, বৈশিষ্ট্য লাগবে। সেটা হলো নবী আপনার উপর যে আয়াত কারীমে আসমান থেকে নাজিল হয়েছে, এই নাজিলকৃত তিলাওয়াত কোরআনের প্রতি ঈমান আনতে হবে। এটা কোরআনের 1 নম্বর দাবি। আমরা সবাই কোরআন মানি। কোরআনের আমরা 1 নম্বর দাবি সবাই আমরা মানি। এই কোরআনের প্রতি ঈমান আনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো আসমানের পক্ষ থেকে নাজিল হয়েছে। এজন্য কোরআন কি আমরা মানব, কোরআনের প্রতি ঈমান আনব। এটা 1 নম্বর দাবি পূর্ণ হয়ে গেল। কোরআনে কারীমের 2 নম্বর দাবি হলো কোরআনকে জানতে হবে। শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না। পৃথিবীর মানচিত্রে এমন কোন আহামক বেকুব নাই, এমন কোন মূর্খ নাই একজন মানুষ পত্রিকা পাঠ করে না, বুঝে কেউ পড়ে না। শুধুমাত্র মুসলমান 60 বছর বয়স হয়ে গেল, আত্তাহিয়াতু পড়তে পড়তে জীবন শেষ হয়ে গেল, কিন্তু আত্তাহিয়াতু অর্থ জানে না। নামাজে সূরা ফাতিহা বারবার আমরা তেলাওয়াত করি, ফাতিহা জানি না। এজন্য কোরআনে কারীমের আরেকটা দাবি হলো কোরআনকে জানতে হবে। কোরআন কি বলে, এই কোরআনকে জানা, এটা আমাদের কোরআনের 2 নম্বর দাবি, ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ পাক বলেন তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে গবেষণা করলে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেক আল্লাহর বান্দা কোরআনের ভুল ধরতে গিয়ে যখন কোরআন গবেষণা শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করে দিল, তিনি লাস্টে কথা বলতে বাধ্য হয়েছে, গেলাম কোরআন শেখার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, কোরআন শেখার জন্য। আমি নাহু সরফ শিখলাম, আমি আরবি ওয়ার্ড শিখলাম। কোরআনের ভুল ধরতে গিয়ে আমি 60 বছর পর্যন্ত আমার যত ভুল রয়েছে সমস্ত ভুলগুলো আমার আয়নার সামনে ধরা পড়ে গেল। এজন্য কোরআনকে মানতে হবে, কোরআনকে জানতে হবে। এটাও হচ্ছে কোরআনের আরেকটা দাবি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে 3 নম্বর দাবি হলো পড়া। এর নাম হলো তিলাওয়াতে কোরআন। আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
রাসূল আপনি কোরআন তেলাওয়াত করেন ওগুলো আমার সিগিয়া আল আমরু বিল ওয়াজব নবী আপনার উপর যে কোরআন নাযিল হয়েছে এই কোরআন আপনি আগে নিজে তেলাওয়াত করেন বেশি বেশি পড়েন এমন ভাবে কোরআন তেলাওয়াত করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে প্রত্যেক রমজান কারীমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নম্বর পারা থেকে 30 নম্বর পারা পর্যন্ত আমার নবীকে কোরআন তেলাওয়াত শোনালেন এবার আমার নবীজি বলেন জিবরাইল আসমান থেকে ডাইরেক্ট যে কোরআন আমার উপর নাযিল হয়েছে তুমি জিবরাইল আমাকে তেলাওয়াত শোনালা কলিজাটা ঠান্ডা হয়ে গেল এবার জিবরাইল বসো আমি শুরু থেকে কোরআন 30 পারা তোমার সামনে তেলাওয়াত করব আমার নবীজি জিবরাইলকে 30 পারা কোরআন তেলাওয়াত শোনালেন এটা হলো কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের তৃতীয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ইরশাদ করেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন আমার নবী ইরশাদ করেন মানুষের শরীরের ভিতরে যে একটা রূহ রয়েছে কলব রয়েছে এই কলবের সাথে দুনিয়ার মায়া মহব্বত থাকার কারণে কলবের ভিতর এক ধরনের ময়লা জমে যায় এই ময়লাকে পরিষ্কার করার জন্য কোনো ডাক্তারের কাছে গেলে হবে না কোনো এমপি সাহেবের কাছে গেলে হবে না এই অন্তরকে পরিষ্কার করার জন্য আমার নবীজি দুইটি রাস্তা বদলাইয়া দিলেন একটি রাস্তার নাম হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর 2 নম্বর রাস্তা হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো এজন্য বাইরে আমার কোরআনে কারীমের 5টি দাবির ভিতর রয়েছে মানা আর একটি দাবি হলো জানা আর একটা দাবি হলো পড়া কোরআনে কারীমের 7 নম্বর দাবি হলো আমল করা কোরআন মতো আমরা আমল করব ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন মান আমিলা বিহি উজরা যেই ব্যক্তি কোরআন মোতাবেক আমল করবে তাকে প্রতিদান দেওয়া হবে সওয়াব দেওয়া হবে ওয়া মান হাকামা উদিলা যেই ব্যক্তি কোরআন নিয়ে বিচার ব্যবস্থা ফাইসলা করবে সে ইনসাফ কায়েম করলো সুবহানাল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর দাবি হলো পৌঁছায় দেওয়া আপনি কোরআন জানেন আপনি কোরআন নিয়ে গবেষণা করেছেন এই কোরআন শুধু আপনার পরিবারে সীমাবদ্ধ থাকলে হবে না এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কোরআনকে মানুষের সামনে পৌঁছাইয়া দিতে হবে এজন্য বাইরে আমার আমরা সবাই কোরআনকে পৌঁছাইয়া দেব কোরআনকে পৌঁছাইয়া দেওয়ার মাধ্যম হলো মৌখিকভাবে মানুষকে দাওয়াত দেওয়া এই সমস্ত মাহফিলে বসে যাই আমরা কোরআন আলোচনা করি এগুলো হচ্ছে মানুষকে দাওয়াত দিলাম কোরআন পৌঁছাইয়া দিলাম এই কোরআন সার্থক হবে যদি সংসদ পর্যন্ত আমরা কোরআনকে পৌঁছাইয়া দিতে পারি বাংলার এই সমাজটা সুন্দর একটি আদর্শ গঠনমূলক সমাজ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ এই কোরআনকে ভালোবেসে মোহাব্বত করে কোরআনের জন্য যখন যে জিনিসের প্রয়োজন যদি সময়ের দেওয়ার প্রয়োজন যদি রক্ত দেওয়া প্রয়োজন যদি অর্থ দেওয়া প্রয়োজন কোরআন যেই সময় আমাদেরকে যেইভাবে ডাক দেয় সেইভাবে ডাকে সাড়া দেওয়ার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে কথা বলে ঠিক কিনা এই জন্য কোরআন চাই কি চাই না জোরে বলেন কোরআন চাই কি চাই না আমার এই সুন্দর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা হয়ে গেলে আল্লাহর কসম মাহফিলের কোনো প্রয়োজন নাই আমাদের উদ্দেশ্য হলো মাহফিলের আল্লাহর এই সমাজটা কোরআন দিয়ে সাজানো আল্লাহু আকবার বলেন না এই জন্য মানুষ নামাজের ক্ষেত্রে কোরআন মানে রোজার ক্ষেত্রে কোরআন মানে যাকাতের ক্ষেত্রে কোরআন মানে হজের ক্ষেত্রে কোরআন মানে মানুষ মারা গেলে সেই ক্ষেত্রে কোরআন মানে আমার ব্যবসায়িক ক্ষেত্রে আমরা রাজনৈতিক ক্ষেত্রে কোরআনকে 2 পয়সা মূল্যায়ন দিতে আমরা জানি না যার কারণে বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলে
যে আগুন কেউ নিভাতে পারবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআন আমার হৃদয়, কোরআন আমার কলিজা, কোরআনের বিরুদ্ধে নয়, একটি আয়াত নয়, একটি বর্ণ নয়, একটি নুক্তার বিরুদ্ধে বাংলাদেশের কোন কুলাঙ্গার যদি জিহ্বা বের করে কথা বলে, তার জিহ্বা টেনে নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা মুসলমানের ঈমানের দায়িত্ব, কথা বলা ঠিক কিনা? আল্লাহ কোরআন মোতাবেক আমল করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।